খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই জানিয়ে দেব টপ নিউজ সংবাদ শিরোনাম। শুভেন্দু থেকে নওশাদ, ভোটের বাজি, লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি। মমতাকে প্রধানমন্ত্রী বলে বসলেন সুকান্ত। আক্তার আলীকে গ্রেফতারের নির্দেশ দিলেন আরজি কর। এবারও বৃদ্ধার গয়না চুরি করে খুন, তদন্ত শুরু। 294 আসনে একা লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের। বেহালায় বাসের মধ্যে মাধ্যমিক ছাত্রীর শ্লীলতাহানি। গড়িয়া মিতালি সংঘের পূজা কমিটির অফিসে তাণ্ডব। এবার শুভেন্দু সরাসরি আক্রমণ, অনুপ্রবেশ বিতর্কে। আরও সস্তা হয়ে গেল সোনা। নবান্নর পথে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। ভারতের বিরুদ্ধে খেলতে পাকিস্তানকে অনুরোধ করল শ্রীলঙ্কা। টিএমসিতে প্রার্থী বিতর্ক। শনিবার ধর্মঘটের ডাক। ধর্ষণ করেছি, জেরার মুখে স্বীকারোক্তি শমীকের। ইসলামাবাদে বিস্ফোরণ, বহু মানুষের মৃত্যু। বৈভবের ব্যাটের রানে পাহাড়ে ভারত। ফের রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা। জয় হলো টিএমসি। জেলা হাসপাতালে সন্ধ্যাতেও মিলবে আউটডোরের পরিষেবা। সংখ্যালঘু মহিলারা তৃণমূল নেতৃত্ব ছেড়ে বিরোধী দলে যোগ দিচ্ছে। 2025 সালে সবচেয়ে বেশি আয় করল টয় ট্রেন। ইডির বড় পদক্ষেপ, আরজি কর। বিজেপি যোগের জল্পনা আরও বাড়ালেন রাজন্না। গ্রেফতার নওশাদ শমীক, গর্জে উঠলেন অমিত মালব্য। পাকিস্তানের অংশ হবে কাশ্মীর, দাবি শরীফের। ডিএ নিয়ে বড় মন্তব্য মমতার। আমেরিকার সঙ্গে চুক্তি করবে বাংলাদেশও। বাজেটের পাল্টা শুভেন্দু সাংবাদিক বৈঠক। ওয়াকআউট বিজেপি, বিধানসভায় ধুমধুমার। রাজ্যে বাজেট নিয়ে প্রতিক্রিয়া অশোক লাহিড়ী। অভিনেতা গোবিন্দার মৃত্যু হতে পারত। ফাইনালে সূর্যবংশীর বৈভব। বাঘিনীকে গুলি। পাকিস্তানকে সমর্থন আমেরিকার। ঢাকায় বিক্ষোভ। এসআইআর 10 এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। কি বললেন মোদি বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে? বাণিজ্য চুক্তি নিয়ে যা বললেন মোদি। বয়স বাড়ছে, খার্গেকে কটাক্ষ মোদির। ফের বিস্ফোরণ মেঘালয়ের কয়লা খনিতে, মৃত 18। বাদ 50,000 আনম্যাপড ভোটারের নাম। থলপতি বিজয়কে বড়সড় ধাক্কা দিল মাদ্রাজ হাইকোর্ট। গ্রেফতার জনপ্রিয় তামিল মালয়াম অভিনেত্রী। WPL তেরে জैसा यार कहां। যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। 294 আসনে একা লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের। জোট নিয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট না করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। কংগ্রেস হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী 294 আসনে এককভাবে লড়াই করবে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ এই সিদ্ধান্তে সন্তুষ্ট। অধীর রঞ্জন চৌধুরীর দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছেন। প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম মীর জানাচ্ছেন, সভাপতি খড়গের বৈঠকে পুরো সিদ্ধান্ত হয়েছে। তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে ভারত। নরেন্দ্র মোদী জানালেন, আজ রাজ্যসভায় সর্বক্ষেত্রে এগোচ্ছে দেশ। জানিয়ে দিলেন আমাদের পিএম রাজ্যসভার মধ্যেই।
ভারতের প্রতি আকর্ষণ বেড়েছে বিশ্বের। ভারতের যুবদের মেধায় আগ্রহী বিশ্ব। দেশের যুবকরা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছে। সঠিক দিশায় এগিয়ে চলছে দেশ। বিশ্বে নানা সংকটে আশা দেখাচ্ছে ভারত। দেশে এখন মজবুত অর্থনীতি। দেশ যখন স্বাধীন হয় বিশ্বের ষষ্ঠ অর্থনীতি ছিল। এমন হাল করেছিল পিছিয়ে 11 নম্বরে চলে যায় দেশ। এখন সেই দেশ চলে এসেছে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে। ফের আত্মহত্যার চেষ্টা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। কলকাতার মেট্রোর ব্লু লাইনের আত্মহত্যার চেষ্টা। রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যার চেষ্টা করা হয়েছে বলে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে। আত্মহত্যার চেষ্টার কারণে কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা বিঘ্নিত হয়েছে। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। কি বললেন বাণিজ্য চুক্তি নিয়ে মোদি? রাজ্যসভায় পিএম নরেন্দ্র মোদি বললেন, ভারত একাধিক দেশের সঙ্গে ভবিষ্যৎমুখী বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে। গত কয়েকদিন ধরে আমরা বিশ্বের 9টি বড় ও গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করছি। 27টি দেশের সঙ্গে, যার মধ্যে ইউরোপ ইউনিয়ন রয়েছে। মাদার অফ অল ডিলস চুক্তি করা হয়েছে। অন্যদিকে মোদি এদিনে কংগ্রেসকেও আক্রমণ শোনান। বলেন, কংগ্রেসের কোনো ভিশন নেই। খড়গেকে কটাক্ষ করে বলেন মোদি, বয়স হয়েছে। রাজ্যসভায় ভাষণ চলাকালীন কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মাল্লিকার্জুন খড়গের বয়সের প্রসঙ্গে তুলে বলেন, চাইলে তিনি বসে স্লোগান দিতে পারেন, তাতে তার সুবিধাই হবে। পাশাপাশি পিছনে অনেক তরুণ সাংসদ রয়েছে বলেও মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর এই মন্তব্যে ঘিরে রাজ্যসভায় শোরগোল সৃষ্টি হয় এবং রাজনৈতিক মহলে শুরু হয় নতুন বিতর্ক। জয় হলো টিএমসির। বারাসাত জেলা আদালতের বার অ্যাসোসিয়েশন নির্বাচনে তৃণমূলপন্থী আইনজীবী জয় জয়কার। নির্বাচনের 17টি আসনের মধ্যে 9টিতেই জয়ী হলেন তৃণমূল। বাম কংগ্রেসপন্থী জোট 8টি আসনে জয়লাভ করেছে। জয়ের ধারা বজায় রেখে বার অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় পদই তৃণমূলের দখলে রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই ফলাফল বারাসাত আদালতের চত্বরে তৃণমূল শিবিরের আধিপত্যকে নিশ্চিত করল। জেলা হাসপাতালে সন্ধ্যেতেও মিলবে আউটডোরের পরিষেবা। সন্ধ্যেবেলাতেও বালুরঘাট জেলা হাসপাতালের বহির্বিভাগে এবার থেকে চলবে চিকিৎসার পরিষেবা। শুক্রবার থেকে হাসপাতালের বহির্বিভাগে বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ডাক্তার থাকবেন। রোগীরা বিশেষ প্রয়োজনে বহির্বিভাগেও ডাক্তার দেখাতে পারবেন। হাসপাতাল সূত্রে খবর জানা গেছে, আপাতত সন্ধ্যাকালীন 3 বিভাগ প্রসূতি, শিশু এবং মেডিসিন চালু করা হচ্ছে। মূলত এই 3 বিভাগে ব্যাপক রোগীর চাপ থাকে। আগামীতে বাকি বিভাগগুলো খোলা হওয়ার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। মালদায় রতুয়ায় কর্মসংস্থান ও উন্নতি শিক্ষার দাবিতে তৃণমূল ছেড়ে মিমে যোগ দিলেন প্রায় 500 ক্ষুদ্র সংখ্যালঘু মহিলা, তৃণমূল নেত্রী ও কর্মীরা। বাজেটের পরেও টিএমসি নেতৃত্বকে চমকে দিয়ে দলবদল করে ক্ষুব্ধরা দাবি করেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের সামান্য টাকায় সংসার চলে না, রাজ্যে স্থায়ী কাজ চাই। কর্মসংস্থানের অভাবে ক্ষুব্ধ হয়েই এই দলবদল। স্বনির্ভর হওয়ার দাবিতে এমন দলবদলে চাঞ্চল্যকর ছড়িয়েছে টিএমসিতে। 2025 সালে সবচেয়ে বেশি আয় করল টয় ট্রেন। আয়ের নিরিখে নজির গড়ল দার্জিলিং হিমালয়ান রয়্যাল রেলওয়ে স্টেশন। 2025 সালে টয় ট্রেনের আয় হয়েছে 24.6 কোটি টাকা, যা সর্বকালীন সর্বোচ্চ। 2025 সালে এই আয় ছিল 21.2 কোটি টাকা, এবার 16% বেশি। ডিএইচআর কর্তৃপক্ষ, পর্যটন মহল ও পাহাড়বাসীকে ধন্যবাদ জানিয়েছে। নতুন পরিষেবা, ঐতিহাসিক স্টিম ইঞ্জিন ফিরিয়ে আনার ফলেই সাফল্য এসেছে। পর্যটকের সংখ্যাও বেড়েছে 2,10,000। বেহালায় বাসের মধ্যে মাধ্যমিক ছাত্রী শ্লীলতাহানি। কলকাতায় চলন্ত বাসের মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থী শ্লীলতার অভিযোগ উঠল। মায়ের সামনেই নাবালিকাকে বারংবার অশালীনভাবে স্পর্শ করা হয় বলে অভিযোগ এক বৃদ্ধের বিরুদ্ধে। কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে দাবি করেছেন, তার কন্যার পিঠে বারবার চাপ দিয়েছে 66 বছর বয়সী বৃদ্ধ। ফের বিস্ফোরণ। মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণ, মৃত 18। মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণ, চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত 18 জন শ্রমিকের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। পুলিশ জানিয়েছে, অবৈধভাবে র্যাট হোল খনন করে ওই এলাকায়
কয়লা উত্তোলনের কাজ চলছিল, সেখানে কিভাবে বিস্ফোরণ ঘটল তা অবশ্যই এখনো স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন, জানিয়েছেন শাসক দলের প্রশ্রয় ছাড়া অবৈধভাবে খনন করা সম্ভব নয়। এসআইআর এ 50,000 আনম্যাপড ভোটারের নাম বাদ। এসআইআর প্রক্রিয়ায় প্রায় 50,000 আনম্যাপড ভোটারের নাম বাদ দেওয়ার সুপারিশ করেছেন ইআরওরা। শুনানিতে হাজির না হওয়া এবং সঠিক তথ্য না মেলায় কমিশন এই কঠোর পদক্ষেপ নিয়েছে। এছাড়া এফআরআরও মারফত পাওয়া 3,000 অবৈধ বাংলাদেশি নামও তালিকা থেকে সরানোর কাজ চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে নির্বাচন কমিশন বর্তমান তৎপরতার সাথে ভেরিফিকেশন প্রক্রিয়া চালাচ্ছে। বড়সড় ধাক্কা মাদ্রাজ কোর্টে। তলপতি বিজয়কে বড়সড় ধাক্কা দিল মাদ্রাজ হাইকোর্ট। অভিনেতা থেকে রাজনীতিতে আসা তলপতি বিজয়কে বড়সড় ধাক্কা দিল মাদ্রাজ হাইকোর্ট। 2016 থেকে 17 অর্থবর্ষে আয়করে ফাঁকি দেওয়ার অভিযোগে তার ওপর 1.5 কোটি টাকা জরিমানা ধার্য করা হয়েছিল। এই বিপুল অঙ্কের জরিমানা থেকে নিষ্কৃতি পেতে তিনি আদালতের দ্বারস্থ হলেও হাইকোর্ট তার আবেদন খারিজ করে দেয়। শুভেন্দু থেকে নওশাদ, ভোটের বাজি লক্ষ্মীর ভাণ্ডার টাকা বৃদ্ধি। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ 500 টাকা বাড়িয়ে সাধারণ ও SC/ST মহিলাদের জন্য যথাক্রমে 1,500 থেকে 1,700 টাকা করা হয়েছে। এই বৃদ্ধির ফলে মহিলারা খুশি হলেও শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপি ও জনতা উন্নয়ন পার্টির ক্ষমতা এলে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে নওশাদ সিদ্দিকী 5,000 টাকা দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। ভোটের আগে অনুদানের অঙ্ক নিয়ে দলগুলোর এই প্রতিযোগিতা এখন তুঙ্গে। মমতাকে প্রধানমন্ত্রী বললেন সুকান্ত। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ভুলবশত নরেন্দ্র মোদীর পরিবর্তে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেলায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন নিয়ে বলতে গিয়ে মুখ ফসকে তিনি এই মন্তব্য করে ফেলেন, যদিও দ্রুত ভুল শুধরে নেন। বিজেপি বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে উড়িয়ে দিয়েছেন। তবে টিএমসির কটাক্ষ তৃণমূল নেত্রীর ভয় বিজেপির মনে সবসময় ঘুরছে। আক্তার আলীকে গ্রেফতারের নির্দেশ। আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগে এবারে আক্তার আলীকে গ্রেফতারের নির্দেশ দিল সিবিআই এর বিশেষ আদালত। ইতিমধ্যে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালতে মন করেছেন তিনি ইচ্ছা করে আদালতে হাজিরা দিচ্ছেন না, তাই তাকে গ্রেফতারের নির্দেশ দিলেন আদালত। আরজিকর বড় পদক্ষেপ ইডির। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় বড় পদক্ষেপ নিল ইডি। শুক্রবার বিচার ভবনের বিশেষ ইডি আদালতে জমা দেওয়া প্রথম চার্জশিটে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ মোট 4 জনের নাম উল্লেখ করা হয়েছে। 2024 সালের সেপ্টেম্বর থেকে এইচসির নির্দেশে সিবিআই এর পাশাপাশি ইডিও এই দুর্নীতির তদন্ত চালাচ্ছিল। বিজেপি যোগের জল্পনা আরও বাড়ালো রাজন্যা। বিগত 1 বছর ধরে টিএমসির সঙ্গে দূরত্ব বেড়েছিল রাজন্যা হালদারের। জল্পনা বাড়ছিল হয়তো তৃণমূল ছেড়ে সে বিজেপি যুক্ত হতে পারে। তবে গতকাল তার সোশ্যাল মিডিয়া আপলোড হওয়া ছবিতে বিজেপির নেতা অর্জুন সিং এর সঙ্গে তাকে দেখে রাজনৈতিক মহলের প্রশ্ন, বিজেপিতে তিনি যোগ দিয়েছেন। ঘোষণা কি শুধুই সময়ের অপেক্ষা? সোশ্যাল মিডিয়াতে অর্জুন সিংকে মিলের শ্রমিকদের মিশা বলে উল্লেখ করেন তিনি। গ্রেফতার ননসেন্স শ্রমিক। তরুণীকে ফ্ল্যাটে আটকে রেখে নিগ্রহের অভিযোগ গ্রেফতার হয়েছে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার ননসেন ওরফে শ্রমিক অধিকারী। এই ঘটনায় বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেন তৃণমূল সরকার ভিন্ন মত দমনে উদ্দেশ্য প্রণোদিত এফআইআর এর চরিত্র হননের পথ নিচ্ছে। সায়ক চক্রবর্তী প্রসঙ্গ টেনে মালব্য অভিযোগ করেন ননসেনের বিরুদ্ধেও রাজনৈতিক প্রতিহিংসা থেকে সোশ্যাল মিডিয়া ট্রায়াল চলছে। গ্রেফতার হলো জনপ্রিয় অভিনেত্রী। মাদক রাখার অভিযোগে চেন্নাইয়ে গ্রেফতার হলেন জনপ্রিয় তামিল মালায়ালাম অভিনেত্রী অঞ্জু কৃষ্ণা। তার সঙ্গে সহ পরিচালক ভিনসি নিভেথা ও আরও 6 জনকে আটক করেছে পুলিশ। অভিনেত্রীর কাছ থেকে মেথামাফেটমাইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে। 31 বছর বয়সী এই তারকার জনপ্রিয় ছবির তালিকায় রয়েছে আকাশম কাদান ও ওম ভেলিম্মালাই।
এই মাদককাণ্ডে বিনোদন জগতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাকিস্তানের অংশ হবে কাশ্মীর, দাবি শরীফের। কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্ব কাশ্মীরবাসীর প্রতি পূর্ণ সমর্থন জানায়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাশ্মীর ইস্যুতে ভারতকে বিশেষ বার্তা দেন। প্রাক প্রেসিডেন্ট আসিফ আলী জর্দার পাক অধিকৃত কাশ্মীর থেকে রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থনের কথা ঘোষণা করেন। ডিএ নিয়ে বড় মন্তব্য মমতার। সুপ্রিম কোর্টে বলেছে মার্চের মধ্যে বকেয়ার 25% এবং মে মাসের মধ্যে 75% মিটিয়ে দিতে হবে। এই রায়ের পর বাজেট পরবর্তী সংবাদকে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রায় খুঁটিয়ে না দেখে কিছু বলবো না। তবে তিনিও এ নিয়ে বলেছেন, অন্য রাজ্য পেনশন দেয় না, বাংলা দেয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, তবে কি সিএম পেনশন বন্ধ করে 25% ডিএ দেওয়ার কথা বললেন? আমেরিকার সঙ্গে চুক্তি করবে বাংলাদেশও। ভারতকে ঈর্ষা নাকি ভোটের ফল প্রভাবিত করার চেষ্টা? এই প্রশ্ন উঠেছে বাংলাদেশ আমেরিকা চুক্তি ঘিরে। জাতীয় নির্বাচনের ঠিক 72 ঘন্টা আগে 9 ফেব্রুয়ারি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছে বাংলাদেশ, অথচ চুক্তির শর্তাবলী সম্পূর্ণ গোপন। 12 ফেব্রুয়ারি ভোটের আগে এমন তৎপরতায় জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলের দাবি, ভারতের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কাতেই আমেরিকার সাথে হাত মেলাচ্ছে বাংলাদেশ। WPL তেরে জैसा यार कहाँ। মহিলাদের IPL ফাইনালের রাতে শুধু ট্রফি নয়, ফুটে উঠল এক গভীর বন্ধুত্বের গল্প। গতকাল জেমিমা রড্রিগেজ দিল্লিকে হারিয়ে স্মৃতি মন্ধানার RCB দ্বিতীয়বারের জন্য WPL চ্যাম্পিয়ন হয়। ম্যাচ শেষে মাঠেই স্মৃতিকে জড়িয়ে ধরেন জেমিমা। গত 1 বছর বিয়ে ভাঙার যন্ত্রণা ও ব্যক্তিগত ভাঙন স্মৃতির পাশে তিনিই ছিলেন। গতকাল হারের পরেও এই আলিঙ্গন মনে করিয়ে দিল বিখ্যাত গান তেরে জैसा यार कहाँ। বাজেটের পাল্টা শুভেন্দুর সাংবাদিক বৈঠক। গতকাল রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা 500 টাকা বৃদ্ধি এবং বাংলার যুব সাথী প্রকল্পে ঘোষণা করেছে রাজ্য সরকার। কাজের দিশা নেই, এই অভিযোগে আজ বিকেল 5টায় সল্টলেকের বিজেপি রাজ্য দফতরের সাংবাদিক বৈঠক করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় বাজেট পেশের পর আজকে তিনি ঠিক কোন কোন ইস্যুতে সরকারি লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি নিয়ে তার রাজনৈতিক অবস্থান কি হয় সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। অনুপ্রবেশ বিতর্কে সরাসরি আক্রমণে শুভেন্দু। এক্স হ্যান্ডেলে পোস্ট করে অনুপ্রবেশ বিতর্ক নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দুর। প্রধানমন্ত্রী একটি ভিডিও পোস্ট করেন তিনি, সেই সঙ্গে লেখেন, যেখানে আজ অনুপ্রবেশ নিয়ে পৃথিবীর সমৃদ্ধশালী দেশগুলির অবস্থান করা, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী স্বার্থ রক্ষায় সন্দেহজনক ভূমিকা নিয়েছেন। এটাই সামনে তুলে ধরেছেন শুভেন্দু সংসদে। আরও সস্তা হয়ে গেল সোনা। সোনার বাজারে বড় সড় পতন অব্যাহত। আজ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ সোনার দাম প্রতি 10 গ্রামে 1,500 টাকার বেশি কমেছে, যার ফলে দাম 1.5 লক্ষ টাকার নিচে নেমে এসেছে। অন্যদিকে রূপার দামেও ব্যাপক ধস নেমেছে। প্রতি কেজিতে 14,000 টাকা কমে এটি বর্তমানে 2.33 লক্ষ টাকায় দাঁড়িয়েছে। ক্রমাগত এই পদোন্নতি হলে বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। নবান্নের পথে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা গতকাল সুপ্রিম কোর্টে ডিএর দাবিতে আন্দোলনকারীদের পক্ষে রায় দিয়েছে। হাইকোর্টের রায়ের কপি হাতে নিয়ে নবান্নর উদ্দেশ্যে রওনা দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সহ অনেকেই। তারা সকলেই নবান্নে গিয়ে সেই রায়ের কপি দিয়ে আসবেন, এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি আগামী রবিবার কলকাতায় মিছিলের ডাক দিয়েছে এই যৌথ মঞ্চের সদস্যরা। বিধানসভায় ধুমধুমার ওয়াকআউট বিজেপি। আজ রাজ্যে বাজেট অধিবেশন ঘিরে ধুমধুমার ঘটনা ঘটল বিধানসভায়। অগ্নিমিত্রা পাল জানান, এই সরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে। তার পাল্টা প্রতিবাদ করেন ফিরহাদ হাকিম। তারপর রাজ্যে বাজেটের সমালোচনা করেছিলেন বিজেপির অশোক লাহিড়ী। পাল্টা তার প্রতিবাদ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, আর তা ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেয় রাজ্য বিজেপির সদস্যরা।
তারপরেও ওয়াকআউট করে তারা। রাজ্য বাজেট নিয়ে প্রতিক্রিয়া অশোক লাহিড়ী। আজ বিধানসভায় ওয়াকআউট করে বেরিয়ে এসে রাজ্যের এই অন্তর্বর্তী বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিলেন অশোক লাহিড়ী। জানালেন, রাজ্যের ভয়ানক আর্থিক সংকট আসতে চলেছে, এই সরকারের কোনো পরিকল্পনা নেই। এছাড়াও জানিয়েছেন তিনি যে এই সরকারের একাধিক এই প্রকল্প নিয়ে এসে বিভ্রান্ত করছে সরকার। পাশাপাশি জানিয়েছেন, যুক্তির সঠিক উত্তর খুঁজে না পেয়ে ব্যক্তি আক্রমণ রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে তৃণমূল নেতারা। ভারতের বিরুদ্ধে খেলতে পাকিস্তানকে অনুরোধ শ্রীলঙ্কার। শেষ মুহূর্তে দায়িত্ব জ্ঞানহীনদের মতো আচরণ করে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছে। পুরো বিশ্বকাপ খেললেও তারা ভারতের বিরুদ্ধে খেলবে না বলে জানিয়েছে। আর তাদের সিদ্ধান্তে আয়োজকদের সমস্যার মুখে পড়তে হয়েছে, বিশেষ করে শ্রীলঙ্কাকে। এই ম্যাচ আয়োজন না হওয়ার ফলে ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেটের বোর্ড। আর ক্ষতি থেকে বাঁচতে শ্রীলঙ্কা আবেদন করল পাকিস্তান ক্রিকেটের বোর্ডের কাছে। এসআইআর 10 এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশের এসআইআর সময়সীমা আরও 1 মাস বাড়ানো হলো নির্বাচন কমিশন। এই রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা 6 মার্চের পরিবর্তে 10 এপ্রিল প্রকাশিত হবে। একই সঙ্গে ইউপি মুখ্য নির্বাচনী আধিকারিক নবদ্বীপের রিয়ান জানিয়েছেন যে বিএলওরা এখনও প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন। টিএমসিতে প্রার্থী বিতর্ক। ভোটের দিনক্ষণ ও প্রার্থী তালিকা ঘোষণার আগেই টিএমসি প্রার্থী হিসেবে বিদায়ী বিধায়ক বিধান উপাধ্যায়ের নাম দেওয়ালে লেখন শুরু হয়েছে। 2011 থেকে টানা 3 বার বিধায়ক বিধানের জনপ্রিয়তা পারিবারিক প্রভাবের ওপর ভরসা রেখে স্থানীয় কর্মীরা, যদিও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় এই আগাম প্রচার শাসকদের ভেতরে জল্পনা সৃষ্টি করেছে। কর্মীদের মতে এই কেন্দ্রের বিধান অপ্রতিদ্বন্দ্বনীয়। বাঘিনীকে গুলি। অরুণাচল প্রদেশে লুয়াং দিবাং ভ্যালি জেলায় বাঘের আক্রমণে এক পুলিশ কনস্টেবল মৃত্যু। 2 দিন পরে শুক্রবার উদ্ধার হলো এক বাঘিনীর নিথর দেহ। মরদিয়া এলাকায় পাওয়া কমবয়সী এই বাঘিনীর শরীরের গুলিতে ক্ষত মিলেছে, যা ঘিরে রহস্যের দানা বেঁধেছে। সোমবার সন্ধ্যায় হেড কনস্টেবল মোটর বাইকে যাওয়ার সময় বাঘের হামলায় প্রাণ হারান। বাঘিনীকে গুলিবিদ্ধ করার পেছনে জানা গেছে ও তদন্ত শুরু হয়েছে। এই পর্যায়ে শনিবার ধর্মঘটের ডাক। শনিবার 7 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট ডাকা হয়েছে ওলা, ইউবার এবং র্যাপিডো চালক সংগঠকগুলি। মোটর ভেহিকল প্রত্যেকটা 2025-এ জারি হওয়া পরেও অ্যাগ্রিগেট প্ল্যাটফর্মগুলি স্বচ্ছভাবে ভাড়া নির্ধারিত করছে না বলে অভিযোগ তাদের। এই ধর্মঘটের ফলে বহু মানুষ ভোগান্তির শিকার হয়েছে।